বাসার ভেতর তো বস্তা বড় বড় খাম। উড়ান বাজার যান, বাবার জমিদারি পেয়েছেন। কোমরটা ব্যথা করতেছে। কি কোমরটা ব্যথা? এই তো উড়ান। কোন জায়গায় ব্যথা করেন? হ্যাঁ, কোমরের ভিতরে ব্যথা করেন, নাটক করেন। বিয়া যদি হয় নাটক করাই দিই না, একবারে শরীরে ক্যালসিয়ামে পড়ো। যান বাজার যান। নানা রে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ নানার ভালোবাসিস মানে? আরে হুদা হেইটা না, আমি নানারে বিয়া করবো। কত বড় সাহস! তুই আমার বাপের বিয়া করবি? তোর মার আমি এখন ফোন দিতেছি, তোর আমি জানি তুই দূর ও মামা, চুপ করো। আমি কি মেসি উঠেছি? আমার বয়স কত? 20 বছর। তুই মার বাপ, তুই আমার বাপের বিয়া করবি? তোর ঠিক আছে, আগেই কইছিলাম যে কোনো মতলবই নিতে হয়, খালি খালি আহে। দূর ও, বসেন তো আপনি, অতিরিক্ত কথা বলেন। আর আরেকটা কথা, 6 মাস আগে আমরা বিয়া করে লাইছি। হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা, আজকে অনেক গরম পড়ছে। মা গো মা, কোমরটা ব্যথা লাগতেছে কেন? বাজারে যান, বাসার ভেতর তো বস্তা বড় বড় খাম। উড়ান বাজার যান, বাবার জমিদারি পেয়েছেন। কোমরটা ব্যথা করতেছে। কি কোমরটা ব্যথা? এই তো উড়ান। কোন জায়গায় ব্যথা করেন? হ্যাঁ, কোমরের ভিতরে ব্যথা করেন, নাটক করেন। বিয়া যদি হয় নাটক করাই দিই না, একবারে শরীরে ক্যালসিয়ামে পড়ো। যান বাজারে যান, বাজারে যান। আমি বাজারে যাবো? ও মা, তা কে বাজারে যাইবো? তুমি তো যাইতে আর। আমি বাজারে যাবো? আমি বাজারে যাবো? হ্যাঁ, ঘরের ভিতরে বয়ে বয়ে থাকেন আর তো ফুটাইছেন 8-10টা। হ্যাঁ, শরীরে ক্যালসিয়াম কত থাকবো? কারণ ও মা গো, ও বাবা গো, যান একটা জায়গা নাকি? ধর লাড়িটা তো, কি লাড়িটা তো। লন তুমি এত বেদ্যপ কে? বেদবের কি দেখছেন? হপাই তো শুরু করছি, আইতাছে বড়টায় দিবনে। টাইনা উঠে দাও, কি টাইনা উঠে দাও। একটা কাম করে আমি কুল করে নিয়ে যাই। হয় এটা হলে আরো ভালো হয়। লজ্জা করে না কথা কইতে? শরম করে না বুইরা খারাপ? হ্যাঁ, যান বাজারে যান। হরামজাদা বুইরা আবার কয় কি কুলে করে বলে লয়ে যেতাম। খটাসা বুইরা। কই রে, একটু তাড়াতাড়ি আয়। বুঝলাম না, হ্যাঁ ভাইয়া চলো, এত সময় লাগে? ভিডিও সময় লাগবে না? চল। বাবা রে বাবা, একবার সাজ্জা গুজা কই যাইতেছ? আরে বাজার লয়ে নেছেন কা, ভিতরে যাইবেন কা? বুঝলাম না, সিলে সিলে কথা বলেন কেন? একদম চুপ। বেশি কথা কইলে একটা বাপ পুত্র ধরে বাইতুন মাখাই দিই। এই যে দেই বাজার নিয়ে আইছেন। এরকম করতেছো কেন? কেমন করবো? এই বুইরা খায় আর ঘুমায়, কোনো কাম কাজ করে না। বেশি বাড়াবাড়ি করে না, বাসার তুমি বাই করে দিম কই দিলাম। বুঝলাম না, তুমি বাজার নিয়ে যে আসছো কেন? তুমি বাজার নিয়ে ভিতরে যেতে পারো নাই? বোর কথা মতো চলবা, যদি না চলো না বউ কিন্তু বাড়িতে বাই করে দিব, তখন কিছু বলতে পারবো না কিন্তু আমরা। জমিদারি দেখে লাভ নাই। আদি খেতা দেখাইতে আইছে লই একবার সামনে। বেদ্যপ দুটোটা। দেখছো দেখছো কি কইলো? আমি বলে বেদব হইছে হারামি বুইরা। বেদবের তো কিছু দেখাসি নাই, খালি কেবল শুরু করছি। আইতাছে বড়টায় সাইতা লবণ লাগাই দিব তোরে দেইস। আরে রাখো না, বাইরে যাবো সকালবেলা চিল্লাচিল্লি শুরু করে দিছো। আমার চিল্লাচিল্লিটাই মানে কানে লাগলো নাকি? এই যে বুইরা যে বাসার ভিতর বয়ে বয়ে খালি খায় আর ঘুমায়, হেডার চোখে পড়ে না, কোনো কাম কাজ যে করে না। ঠিক আছে। আমি অত কিছু বুঝি না। কাম যদি না করে আমি গার ধরে না সবাই বাসার তুমি বাই করে দিলাম কই দিলাম। ঠিক কথাই কইছে। শোন, তোমার ভালো লাগে না? আয় ভাবি কিন্তু সঠিক কথাই আয়, কথা কম কর, আয়। আরে খুলতেছি আমরা ঠিক আছে। যাই সারেন, সকালবেলা এসে আপনার মুখটা দেখতে হইলো। সারাদিন নাই আমার যাই বাহন মাটি হইয়া। কি বুঝো? আর তোমার সাহস তো কম না, তুমি আমারে ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেছো গা। আপনার গলাটা না নামায় কথা বলেন। 2 দিন পর পর সিতে বসে আও কি লিগা? হ্যাঁ, আমার মাও না একটা আছে, আপনার মতো একটা খানে দরজা আমার মামারে বিয়া করাই আনছে। কি আমি খানা দোষ যাও? এত প্যাকপ্যাক না করে বসান তো চুপ কইরা, বেশি কথা বলেন। কত বড় সাহস! নানা, ও নানা, এই যে একজন আইছে, আন্তর্জাতিক শয়তান। ঠিক আছে? শুনেন নাই? 2 দিন পর পর এই বাসায় কি মধু? ও বাবা গো, এবার সে 2 দিন পর পর কি লিগা আছেন না লিগায়? মুখ সামলায় কথা বলেন। বয়সে কিন্তু আপনার চেয়ে আমি ছোট। ঠাডায় এমন যে একটা কারেন্ট নিচে মারবো না, করে মুইতে দিবেন। এ শুরু হলো কথাটা শুরু করে কও। কথা তো কয় একেবারে বিশাল বড় বড়। কি সেই জায়গায় সকালবেলা চিল্লাচিল্লি শুরু করে কি দিছো? হইছে? তামাশা দেখতে আইছো?
আইছো হ্যাঁ বাগনি একটা দুই দিন পর পর এই বাসায় কি করতে তাই আরে আস্তে কথা বলো দেখছো আইসি পারি মামা জানো না শুরু করে দিছে এই যে আইলেও এক কথা ছিল এই নানো নানো রোশন নানা একটা পাইছে বুঝলাম না তুই সকালবেলা বেশি আছিস কি লিগা তোর নানার খুঁজছিস কি লিগা কি সমস্যা কি তোমার দ্বারা কম কি লেখা না না তোমার নানা মারস্কা নানা মারস্কা তুই আমার কাছে কপ কি কবি কপ কপ দূর হ। চুপ করে বাইরে আইসা ওই যে নানা আইতেছে আসো বুঝলাম না এই তো নানা আইছে আসো আসো, আসো না না কলমে দেবো কুকিল কন্টেন্ট ডাক শুনে সে আইসা দূর হ। এই মাতারি বেশি কথা কয় চুপ করে বসেন শোনো একটা কারণে আইছি একটা কাম কর কুলিটো হো লাগলো মামু তোমার সমস্যা কি না না বলে হ্যাঁ শোনো এই মামা একটা কথা বলতে আইছি তোমাকে আমি না নানারে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ নানার ভালোবাসিস মানে আরে হুদা হেইটা না আমি নানারে বিয়া করবো কত বড় সাহস তুই আমার বাপের বিয়া করবি তোর মার আমি এখন বোন দিতাছি তোর আমি জানি তুই দূর হ মামা চুপ করো আমি কি মেসি উঠেছি আমার বয়স কত 20 বছর তুই মার বাপ তুই আমার বাপের বিয়া করবি তোর ঠিকই কত বড় আছে সাহস? আগেই কইছিলাম যে কোনো মতলবই মিথ্যা হে খালি খালি আয়। দূর হ, বসেন তো আপনি অতিরিক্ত কথা বলেন আর আরেকটা কথা 6 মাস আগে আমরা বিয়া করে লাইছি হ্যাঁ হ্যাঁ মানিজ্য সব শেষ ভাইয়া মানিজ্য সব শেষ হুদা হেইটা না মায়ও জানে আব্বাও জানে আপনি কেমনে পারলেন আপনি কেমনে পারলেন নাতিনকে বিয়া করতে আপনার লজ্জা শরম নেই মাই খেলে মুখ কামু কেমনে আমি কি হইছে আমি তো রাজি নানায় রাজি এই কথা বাইরামু কিন্তু কথা বলে জুতা দিয়া বাইরামু তুই লাভ আজকে বল এই বেড়ি বল আব্বা মর একটা কথা বলবি না। হাঁটুর বসে পাইয়ার বিয়া করাবে অনেক লাখ আমি শুরু করে দিছি মামি লাগলে আর ছোট ভাইয়ের বিয়ে করবি। আমার বউ তো ঠিকই কইছে তোমার বাপের হেনে ব্যথা একটা বিয়া করে দাও দেখবা টন টন আর খারাই দেবো কাটুতে মাটুতে সব থেকে খেলছে ভাই হেই লেগে তো বিয়া করছি আসে কেমনে বুড়ায় লজ্জা শরম কিচ্ছু নাই মামি হ্যাঁ সেমরি কথা কবি না হাই আব্বা তুমি এদের সাথে কথা বলো কেন? আব্বা তুমি একটা বারের জন্য এই ফ্যামিলির কথা ভাবলা না তোমার সন্তানের কথাগুলো ভাবলা না হ্যাঁ আমরা মানিজ্য তো সব শেষ করে ফেলেছি মামা কি এমন হইছে আমারই তো নানা তাই না থাক না তুমি এদের সাথে কথা বলো উরে বাবা রে বাবা বুইরা করে বুইরা কি রং যাচ্ছে সব কাছে মেয়ে কথা বলো কেন এই যে শোনো তোমার যদি বিয়ের এত দরকার ছিল বলতে পারতাম আমরা বিয়ে দিতাম অন্য জায়গায় বিয়ে দিতাম তাই বলে তোমার বিয়ে মারান লাগবো না তোমার বিয়ে মারান লাগবো না বেশি কথা কবি না বিয়ে লাগলে আরো 20টা করুন এই ওরে কি লেগে বিয়ে করছি এটা কই ওরে কেন বিয়ে করছি কসি সেমরি দেখে হ্যাঁ। কথা কবি না তুই বেশি। জানতে চাই কেন বিয়ে করছো একটা বাড়ি দিন এখন ব্যথা কই গেছে আপনি স্কুলের এ মহিলা গাড় ধরে বাসাতে বাইর করে দিন একাই তো চুরি চুরি আবার ওরা চিনাচুরি করতেছে বুঝলাম না কিছু আমার বাকবির জীবনটা তুমি এমনি নষ্ট করে কি দিলে স্যার বাগনি আমার খুব ভালো মানুষ আর বাগনি ওইটাই দাম না মরিস এই যে আমি কিন্তু ছেলের বউ আপনার বউ না বুঝছেন গায়ের ভিতরে হাত দিবেন না খবর দিয়ে দিলাম। সিসি কত কষ্ট ও তো আমার রক্ত চাইছিলাম বাইরের একটা মাইয়ারে বিয়ে করব লাস্টে চিন্তা করছি বাইরের মানুষ বিয়ে করবো কি লেগা তাও মান সম্মানটা থাকতো নাতনি রে করি ইতিহাস ঘুরাইছে নাতিনটা বিয়া করে মামা হুদা হেইয়া না থাক না শোনা তুমি আর কই না দাঁড়ান নাতিরে বিয়া করে ইতিহাস ঘুরাই লাগছে এ বেটা আমি আজকে 5 বছর ধরে আমি অসুস্থ থাকি আমার জামা কাপড় আছে আমার ওযু করতে হয় আমার বিভিন্ন জায়গায় যাইতে হয় আমার জামা কাপড় আমার নিজের ধুইতে হয় এই যে তোকে বউরা হ্যাঁ কি করে বাসায় খায় আর জমিদারি দেখায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে এই যে ও সকালবেলায় যখন তোরা ঘুমাই থাকস ও প্রত্যেক দিন এই বাসায় আসে আই আপা টিপে দেয় আইসা হাত পা টিপ্পা দেয় না আমার জামা কাপড়টি ধুইয়া দেয় আমার নাস্তাটা বানাই দিয়া যায় আমার চা খাওয়াই বইনা এত কথা কচ্ছে এত কথা কচ্ছে সব করে তারপরে স্কুলে যায় করবেই তো নাগর হয় তোরা কি করস তোর ফোলার বোরা কি করে ভাই দেখা হয় না ডাল খাওয়ায় ডাইল দেয় ডাইল খালি ডাইল দেয় তাও তো বাইসে আসো আর এই কারণে ওর মারে আমি রাজি করাইছি কইছি ওরে আমার লগে বিয়ে দিয়ে দে আমার বইটাই কেমন হ্যাঁ কেমনে প্রস্তাব দিল হ্যাঁ আপন বাপের কাছে নিজের মাইয়ারে বিয়া দিছে, আমি কুকুরানি বেশি এর লিগা কি কথা কইস না আমি শেষ এই যে আরেকটা কথা কইয়া দি ওরে বিয়ে করছি 6 মাস আগে হ্যাঁ আর আমার যত যাবতীয় সয় সম্পত্তি আছে
চাইছিলাম তো করে দিতে, এক তিলও তো করে দিনে, সব ওর নামে লিখে দিছে। একটা কথা কবি না, এখন থেকে এই বাসা ও যা কইব তা হইব। এই যে মহিলা, তুই তো এই বাড়িতে বয়ে আইছস, সম্পত্তি আমার, এক চিমটিও দিব না। এখন যদি কই গাটটা ধরে বাসাতে তোমারে বাইক করে তুমি গাট করে দেখো কেডা বাইর করবি? ঠিকই আছে, অর্জুনা দান, অর্জুনা দান, হারামজাদার কথা না, ভিতরে আনি আমি, বাসটা পুরো মারি। এই বডি রে, এই বডি রে, ভাবি ওঠেন। আরে চুপ থাকতে কর। আমার ওই জুয়ান বয়সের শক্তি শরীরে আনিস না। হ্যাঁ, বিয়ে করছেন না? হ্যাঁ। সত্যি তাই বসে। আরে এখন আমার জান আছে। আমরা যদি কামে কই, আল্লাহ গো, ও মা গো, শেষ গো। শেষ হয় না তো, চুপ এত চলে কর। শোন, থাইল্যান্ডে হানিমুনে যাইতাছি। বুইরা গেল শক্ত তো। এই যে পাতায়া আছে না, পাতায়া বিচ, ওইখানে বালের বিষ। থাক, এরিত করে কয়ে লাভ নেই। আর এই যে সবাইরে বলে দিতেছি, একটা টু শব্দ যদি করো, এই যে তোর আম্মা আম্মা। কয়ে দিছি, গাটটা ধরে বাসাতে বের করে দিব। আসো শোনা, যাও শোনা, বাসার করে যাইয়া। বাসার তো করবো, আরো কত কিছু করবো। লজ্জা শরম নাই, এই করে আসে না। বেশি কথা কইলে এখানে শুরু করে দিব। দেখছো? কয় কি? এক পা কবরে গেছে, তাও ভীমরতি। ছোট পুলারে বিয়ে করে না তুমি। আর বাবা আরেকটা বিয়ে করে বলেছে। তোম করে সাবধান করছিলাম, আর এটি লিমিট ক্রস করে ফেলছে। যা করছেন করছেন, বাচ্চা ফুটাইন না আবার। কেডা? অলরেডি 3 মাস। হ্যাঁ আপনি তো সব দিক দিয়ে অ্যাডভান্স, এত অ্যাডভান্স কি লিখ আপনি? আর কি কুলে নেবেন? হ্যাঁ, লাগলে নিমত কোলে। লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জা শরমের মাথা খেয়ে লাইছে। ও মা, বউ আমার, আমি কোলে নিমু নাইলে মাথা নিমু আমার। আপনি কুলে নেন, ঘরের ভিতরে যায় নেন, এনে আপনার পুলার বড়ার পুলা আছে। বাবা রে বাবা, এটা সোবাটা বন্ধ করতে কর, নইলে এই যে আমার লাড়ি আছে না, মুখ দিয়ে বইরে দিম। ভাইয়া আমার আর বিয়ের সাথে বলো না। তোমার বিয়ে করা লাগবে না, তোমার তো এমনি কিছু নাই। বিয়ে মারাইতে এসে হের বুড়ে কালা আছে আর পুলা জোয়ান পুলা হের বলে কিছু নাই। হে মহিলা, আমি এত বড় বড় কই মাছ এক চাবায় না খাইয়া লাইছি। হ্যাঁ, আপনি দেখলে বোঝা যায়, ঠিক আছে। তুই খাইছস কি? তুই খাইছস হইলো আমি খাইছি পুরি মাছ। আগ বিঘি সন্দেশ। এখন চিন্তা ভাবনা করো, বাসায় কি হাউকাউ করবা না বাসার থেকে বেরিয়ে যাবা? তবে অপশন আছে, তোমার আম্মা জানার সাথে যদি সুন্দর আচরণ করে মিলামিশা যদি থাকতে পারো, তাইলে তোমার আম্মা জানলে আমি বুঝাই কমো তোমাদেরকে কিছু সম্পত্তি দিয়ে দিতে। মানে এখন থেকে আম্মা জান বলে ডাকতে হবে, আম্মা জান, আম্মা জান। এই ডাক চালাচ্ছিস, লজ্জা লাগে না তো? ও মা, আরে যে ওই যে একজন ডাক্তার রাখছি, এই তোমার আম্মা জানে, ওরা তো, ওদের তো ঠিক নেই, বিষ দিয়ে দিতে পারে খাবারের মধ্যে। ওর খাবারটা ওই তারা আপারে কইছি, খাবারটাই বাসায় পাঠায় দিতে। এক কাম করতাম, ল্যাবের থেকে লোক লইতা, এই টেস্ট মেস্ট করতো ল্যাবের লোকরা। হ্যাঁ, লাগলে ওইটা করুন, কারণ তোকে বিশ্বাস হইতে হবে। যে কোনো সময় ওরা মেরে লইতে, আমারও মেরে লইতে। বুইরা গেলে পুরা যাচ্ছে। তোমার মনের মধ্যে এত শয়তানি, এত শয়তানি আব্বা। তোরা বাধ্য করছস, বাপের খোঁজ খবর নেস? বাপ খায় না, ঘুমায় না, বাচ্চা আছে না, মরে গেছে, একটা জামা দেখতো কোনোদিন ধুয়ে দিছস? একটা জামা পকর পকর করছে? হ্যাঁ, আমার বাড়ির থাকস, আমার বাড়ির থাকস। বিয়ে করছেন না? চুপ। দিয়ে দিবেন, বেশি বেশি করে দিবেন। সব করে দাও। আপনার সুদ আকারে জামাটা গোসা দিবেন। আমার জাইঙ্গাটা ধুয়ে দাও। হ্যাঁ, দিবই তো। বিয়ে করছেন তো হ্যাঁ দিবেন, কেন দিব? তো আর কথা বলো কেন? আর একটা কথা বলে দিই, এই সমস্ত সোফা এই বাড়িতে চলবে না, এটা ভদ্র বাড়ি। আর তোমার আম্মা জানকে সবসময় সালাম দিয়ে কথা বলো। বাবা রে বাবা। তোমার আম্মা জানের সাথে সুন্দর আচরণ করবে। হ্যাঁ, আম্মা যেন সালাম করো পাও দেরা। তোমার বোনের মেয়ে, বুঝই তো। চলো। তোমার বইনে সারা কি করে করছে বুঝছো কামডা? লুবি লুবি জানাই তো সব সম্পত্তি বাপের নামে। কথা কস্তি, বাসর ঘরটা শুরু করি। এই বয়সে মানুষের আসো না, 2 গ্লাস দুধ গরম করে নিয়ে আসো। মুখ দি মনে দুধ তুইয়া কুত্তার মুখ। আসি আব্বা। সকালবেলার মতো আছে না তোমার? তুই এ খাই। হারামজাদা, তুই কথা কইস না। ওই মধ্যে গেলাস তুই খাই। থাক, শোনা, আই লাভ ইউ। আসি। তোমরা দেখে দেখে জ্বলবা আর কানবা। ইচ্ছে রে। আপনি বুড়া বয়সে কুয়ারা করবেন আর আমরা দেখবেন কি করার আছে। এদের সম্পত্তি এক তিল নাই। এই বউ নিয়ে বাইরে যায় না। এই যে একটা সোফা চালাইতে চালাইতে আপনারও তো একখান কবরে ঢুকে মাঝে গেছে। মাঝে মাঝে মনে হয় কি রুমের ভিতরে বানায় নান্দা খায়। কেমন করে?
আসি আব্বা। দেখছো ভাইয়া? হুম, কি দেখবো আর যেই রং তামাশা দেখা গেল শোনো, অবাক হয়ে গেলাম। বাইরের মানুষজন এগুলো যদি শোনে, মান ইজ্জত কি। শোনা মান ইজ্জত সবই গেছে। আমি তো টেনশন আছে আমার বিয়ে নিয়ে, আমার বিয়েই তো আর হবে না। এ তুই চুপ করে বয়তে না, তোর বাপে কামটা করলো কি? হ্যাঁ, এই বয়সে মানছে নাতি নাতকুর নিয়ে ঘুরে, তোর বাপে এই বয়সে নিজের পোলাপান নিয়ে ঘুরবো, আর তোরা এই বাইরে নিয়ে মনে কর দোকানে যায় বিস্কুট কিনা দিবি নিজের পোলাপান দিয়ে, বুঝছো? ভাবি, ইয়ে কে রে? সুপা চালায় না শুধু, তোমাদেরও দোষ আছে। তোমরা যদি ঠিক মতো সেবা যত্ন করতে তাহলে আজকে আব্বা বিয়ে করতো না। তুই একটা বিয়ে করতে পারলি না, তোর বড় করতে পারলি না, সেবা যত্ন করতে লিগা। আর কিছু পারো আর না পারো, আয় চুপ। শোনো, যা হট হয়ে গেছে, আমি ভালো একটা বুদ্ধি দিতে পারি। আর বুদ্ধি দিও না তুমি, তোমার এই বুদ্ধি শুনা আমার বুদ্ধি নেই না, চুপ করে দাঁড়ায় ওখানে। তোমার বাবা তো বিয়ে করে নিয়েছে, তোমারই তো ভাগ্নি, এখন আম্মাই ডাকপা, আমিও ডাকলাম, সমস্যা নাই কেন? শাশুড়ি আম্মা করে ডাক মনে, হ্যাঁ একটু সেবা যত্ন করবো, মানে তোমার বাপের একটু সেবা যত্ন করবো, হ্যাঁ কথা মতো চলবো, তোমরাও চলবা, তাহলে মনে করো যদি একটু পটকায় পটকায় মনে করো জায়গা সম্পত্তি নিতে পারো। তোমার বুদ্ধি শুনা রাস্তার ফকির হইছে, আর কোনো বুদ্ধি শুনবো না। ভাইয়া কিন্তু ঠিক কথাই বলছে। ভাই ঠিক কথা কইছে, হ্যাঁ? আপনি কথা কম করেন, আপনার কারণে সংসারে যত সব অশান্তি। দেখছো কামটা করলো কি? ওর বড় ভাই আমার জীবনে গায়ে একটা ফুলের টুকাও দেয় নাই, আর হারামজাদা আমার গায়ে থাপ্পড় দিয়ে গেল। খবর আছে আজকে আইতাছে।